ভাইয়া আপনি বেয়াদব ছেলেটার কিছু করেন না কেন? কার? ওই যে আপনাকে বলেছিলাম না, কলেজে যাওয়ার সময় আসার সময় একদম গা ছেড়ে দাঁড়িয়ে থাকে, আমাকে দেখলে শীষ দেয়, অসভ্য আচরণ করে। আশেপাশের মানুষ দেখলে কি ভাববে সব। তুই থাম, আমি দেখছি। ওর এত বড় সাহস! এই, তোর সমস্যা কি? তুই সবসময় এখানে দাঁড়িয়ে থাকিস কেন? ভাইয়া আপনার কি সমস্যা? আমি তো আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে নেই, আমি তো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমার বাড়ির সামনে দাঁড়ালে পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। আপনার বাড়ির সামনে দাঁড়ালে পা ভেঙে হাতে ধরিয়ে দেবেন, আবার আমি আমার বাড়ির সামনেও দাঁড়াতে পারবো না। তাহলে আমি কোথায় যাব বলেন? আমি তো চাই তুই জাহান্নামে যা। এই দেখ, একদম ভালো হবে না, এসব বন্ধ কর, তা না হলে তোর খবর আছে কিন্তু। সকাল সকাল ভাবির রাগ আপনি আমার উপর উঠাতে এসেছেন? বাসায় যান, পানি খেয়ে ঠান্ডা হবেন। হ্যাঁ, এখন তো চলে যাচ্ছি, কিন্তু আমার কথা মাথায় রাখিস। শোন বোন, কুত্তার লেজ না কখনো সোজা হয় না, যতই ঘি ঢালা হোক না কেন। কুত্তার লেজ সবসময় বাঁকাই থাকে। কি হয়েছে ভাইয়া, তোমার কথা শোনেনি? হুমকি তো দিয়ে এসেছি, আর ওর বাবার সাথেও এই বিষয় নিয়ে আগেও কথা বলেছি। ওর বাবা বললো ও নাকি ওদের কথাও শোনে না। এর আগেও নাকি অনেক বিচার এসেছে, কিন্তু কেউ নাকি ওর কিছুই করতে পারে না। ভাইয়া এভাবে তো নেওয়া যায় না, পুলিশকে কমপ্লেন করতে হবে, তাহলে একটা পার্মানেন্ট সমাধান হবে। রোজ রোজ এসব ঝামেলা কি সহ্য করা যায়? হ্যাঁ, আর কিছুদিন দেখি, তারপর তাই করতে হবে দেখি। আর তোর কলেজ তো খুব একটা বেশি দূরে না, ইমনকে বলবো তোকে কলেজে নিয়ে যেতে, আর দুপুরে কলেজ ছুটির সময় আমি গিয়ে নিয়ে আসবো, তাহলেই হবে। ঠিক আছে ভাইয়া, তুমি ইমনকে বলো। একে তো এত সুন্দর চেহারা বোরকা দিয়ে ঢেকে রাখে, তার উপরে ছোটখাটো বডি গার্ড, ভালো লাগে নাকি এইসব? আরে আপু, এই ছেলেটাকে তোমাকে রোজ রোজ বিরক্ত করে, তুমি ভাইকে বলোনি কেন? আরে বলেছি, এখন এখান থেকে চল। দাঁড়াও, আগে একে তো দেখে নি। আরে দাঁড়া, ফালতু ছেলেদের সাথে কথা বলতে হয় না, এদের সাথে লেগে না কোনো লাভ নেই, এখন তাড়াতাড়ি চল। মনে হয় ভাইয়ের কাছে আমার প্রশংসা করছে, আর করবেই না কেন, আমি এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে। ভাইয়া, ওই লাফাঙ্গারটা আপুকে প্রত্যেকদিন রাস্তায় বিরক্ত করে, তুমি তাকে কিছু বলো না কেন? বলেছি তো। কি বলেছো আমাকে বলো তো। কি বা করতিস শুনে? তোর তো 17 বছর বয়স, কি করতিস তুই? কি করতাম? ওকে মেরে মুখ একদম ভেঙে দিতাম, ওর এত বড় সাহস। মেরে মুখ ভাঙতো, নিজের মুখই এখন ঠিক মতো ধুতে পারে না। দেখ ইমন, এটা বড়দের ঝামেলা, বড়দেরকেই মেটাতে দে, তুই এর মধ্যে নাক গলাস না। হ্যাঁ ভাই, তুই ছোট মানুষ, এসবের মধ্যে তোকে ঢুকতে হবে না। বাহ ভাইয়া বাহ, ওর যা ইচ্ছা ও তাই করুক। দেখ দেখ, রাগ করে চলে গেল। ভাইয়া ইমন ছোট মানুষ, তাই উত্তেজিত হয়ে পড়েছে, কিন্তু ভাইয়া এর তো একটা সমাধান করতেই হবে। হ্যাঁ, আমি মহল্লার বয়স্কদের জানিয়েছি, কোনো না কোনো একটা সমাধান হবে, আর না হলে লাস্ট অপশন পুলিশ তো আছেই। ঠিক আছে। কিরে, কি হয়েছে তোর? এমন চুপচাপ ভাবে বসে আছিস কেন? ভাইয়া কোনো কিছুর জন্য বকা দিয়েছে নাকি তোকে? না, তেমন কিছুই না। প্রত্যেকদিন কলেজে আসা যাওয়ার সময় একটা লোফার আপুকে ডিস্টার্ব করে, আমার মনে হয় কাঁচা ধরে চিবিয়ে ফেলি। ভাইয়াও কিছু করে না, আমাকেও কিছু করতে দেয় না। আমার কথা শোন, চিবিয়ে খেতে হবে না, তাছাড়া আমার কাছে একটা সমাধান আছে, এদিকে। বাহ, খুব সুন্দর আইডিয়া তো, তাহলে কালকেই করা যাক। বাহ, আজকে শুক্রবার কলেজ বন্ধর দিন, আমাকে না দেখে থাকতে পারেনি, এই জন্য বেরিয়েছে। বাহ, আবার ইশারাও করছে, চল তুহিন, তোর তো আজকে ভাগ্য ফিরে গেল। বাহ, এত নির্জন জায়গায় নিয়ে আসলো, এবার তো মজা হবে। কি, এবার তো এসেছো তুর পাহাড়ের নিচে? আরে ইমন, তুই তোর বোনের বোরকাই, তোকে তো আমি নাচ নাচ নাচ। শাবাশ, নাচতে থাক, 15 মিনিটের আগে থামলে কিন্তু তোর খবর আছে। এই ডোজ তুই সারা জীবন মনে রাখবি, অন্যদের মা বোনকে রাস্তাঘাটে বিরক্ত করা, তাই না? আজকের পর থেকে যদি তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি না, তাহলে এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে একবারে। আমি তওবা করছি, আমার বাপ দাদা তওবা করছে, আমি আর কখনো এসব করব না, প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার, আজকে ওই লম্পট লোফারটা এখানে দাঁড়িয়ে নেই? সকালেও ছিল না, আবার এখনো নেই। যাক, ভালোই হয়েছে, আমার জানটা বেঁচে গেল। মনে হয় হেদায়েত হয়েছে। হেদায়েত আসুক কিংবা কেউ দিয়েছে, যাই হয়েছে ভালোই হয়েছে। কেউ হেদায়েত করে দিয়েছে মানে? ইমন, তুই কিছু করিসনি তো? হ্যাঁ আপু,
এই জন্যই তো বলি কালকে আমার বোরখাটা গায়েব হয়েছিল কেন। আমি তো ধুয়ে দেওয়ার জন্য খুঁজেই পাচ্ছিলাম না। আচ্ছা তুই সত্যি করে বল তো কি করেছিস? আপু কথাই বলে না কুকুরের লেজ ঘি দিয়েও সোজা হয় না, তাই লাঠি বেঁধে সোজা করে দিয়েছি। বাড়ি চলো সব বলছি।